গুড ইভিনিং। আমি আজকে কিছু স্কিম সম্পর্কে বলবো। ইম্পর্টেন্ট স্কিম। তার মধ্যে প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, তারপর বলবো অটল পেনশন যোজনা, তারপর বলবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। দেখো, কিছু কিছু স্কিম আছে প্রাইম মিনিস্টার ছাড়াও অন্যান্যও আছে, কিন্তু যেহেতু জিকে উইথ ব্যাংকিং আছে একটা পেপার, প্রত্যেকটা পরীক্ষাতেই আছে, আইবিপিএস এর ক্লার্ক অ্যাজ ওয়েল অ্যাজ পিও, এসবিআই ক্লার্ক অ্যাজ ওয়েল অ্যাজ পিও, আরআরবি ক্লার্ক, পিও, সবেতেই কিন্তু মেনের পরীক্ষায় এগুলো কাজে লাগবে। এগুলো বলার পর আমি এক্সারসাইজ দেব, এগুলো নিয়ে আবার আলোচনা করব। এখন প্রথম যেটা প্রধানমন্ত্রী জনধন যোজনা, এটা 28শে জুলাই 2014 সালে চালু হয়েছিল এবং সবাইকে ব্যাংকের আওতায় আনার জন্য আর্থিক অন্তর্ভুক্তি স্কিম এটা। 2 নম্বর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দুর্ঘটনা জনিত, এটা 9 মে 2015 সালে চালু হয়। এই স্কিমটা প্রোভাইড করছে ভেরি অ্যাফোর্ডেবল ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার এবং belonging to the age group 18 to 70 years, এবং তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। 12 টাকা করে পার অ্যানামে প্রিমিয়াম দিতে হবে। 1 লাখ টাকা পর্যন্ত তারা খরচ পাবে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা 9 মে 2015, এটা 18 থেকে 50 বছর বয়স্কদের মধ্যে দেয়া হবে। 2 লাখ টাকা পর্যন্ত কভার করা হয়। বেশ। এবং অবসরকালীন দেওয়া হয় অটল পেনশন যোজনা, 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স্কদের, বয়স যারা তারা পাবে এই স্কিমের আন্ডারে। এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা যারা বিলো পভার্টি লাইন, দারিদ্র সীমা নিচে বাস করে, তাদের মহিলাদের জন্য এলপিজি গ্যাস বিনামূল্যে দেওয়া হবে। এই স্কিমটা চালু হয়েছিল 1 মে 2016। এবার এই স্কিমগুলো কিছু কিছু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এগুলো দেয়, কিছু করার নেই। এগুলো তো মনে রাখার কোনো ফর্মুলা নেই, এগুলো তোমাদেরকে বারে বারে পড়তে হবে, সপ্তাহে একবার করে দেখতে হবে জিকেটা। কারণ পিলির পর মেন পাস করার সময়, পিলির পর যখন মেনে বসবে তখন এগুলো বেশি টাইম তো দেয় না, সঙ্গে সঙ্গে পরীক্ষা 10-15 দিনের মধ্যে আরম্ভ হয়ে যাবে। সুতরাং মুশকিল আছে না, এখন থেকে না করলে পারবে না। এবার হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, এটা হচ্ছে খোলা জায়গায় যাতে লোকে পায়খানা মলমূত্র পরিত্যাগ না করে শৌচালয় গড়ে দেওয়া হবে সরকার থেকে। এরপর হচ্ছে এটা 2রা অক্টোবর 2014 সালে চালু হয়েছে। আর স্বচ্ছ ভারত মিশন হলো এটা। এবার
প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবাস মানে আবাস হচ্ছে ইংরেজিতে, কিন্তু আবাস বাসস্থান, এটা আরবানে বলা হচ্ছে যে 30শে ডিসেম্বর 2025 মধ্যে সবারই ঘর থাকবে, প্রত্যেকের গৃহ থাকবে, এবং রুরালেও মোটামুটি 30শে ডিসেম্বর 25 পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, এবার বেটি বাঁচাও বেটি পড়াও এই যোজনাটা কি, এটার উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে একটা যোজনা যে কন্যা শিশুকে পড়ালেখা শেখাতে হবে, এবং এটা 22শে জানুয়ারি 2015 সালে চালু হয়েছে, এবং দ্য স্কিমের অবজেক্টিভ ইনক্লুড প্রিভেন্টিং জেন্ডার বায়াসড সেক্স সিলেকশন এলিমিনেশন, কন্যা ভ্রূণকে নষ্ট করা চলবে না, এইরকম একটা স্কিম নেওয়া হয়েছে। এবার প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটা সমৃদ্ধির জন্য, মেয়েদের সঞ্চয়, মেয়েদের শিক্ষা, মেয়েদের বিয়ে, এই সমস্ত নিয়ে করা হয়েছে, এবং সেভিং স্কিম এটা, যে সাবালিকা হলে মেয়েদের তখন বিয়ে হবে এবং জমাবে সঞ্চয়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, স্মল ডিপোজিট সেভিং স্কিম to promote the welfare of girl child and ensure them a secure future. তারপরটা হচ্ছে মিশন ইন্দ্রধনুষ। ইন্দ্রধনুষ হচ্ছে রোগ জীবাণু যাতে আক্রমণ না করে শিশুদের টিকাকরণ প্রক্রিয়া। এটা হচ্ছে 25শে ডিসেম্বর 2014 সালে চালু হয়েছে। দেখো, এখনো পর্যন্ত এইগুলো আলোচনা করলো প্রধানমন্ত্রী সুরক্ষা, এটা হচ্ছে জনধন যোজনা, তারপরে এসছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা বলা হলো, তারপরে তারপর বলা হলো অটল পেনশন যোজনা বলা হলো, অটল পেনশন যোজনা বলা হলো, অটল বিহারী বাজপেয়ী নামে হয়েছিল অটল পেনশন যোজনা। তারপর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এই যে গ্যাস সাপ্লাই বলা হলো, তারপর এদিকে স্বচ্ছ ভারত মিশন কি এবং তার অবজেক্টিভ কি সেও বলা হলো, স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে বলা হলো। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে বলা হলো, তারপর বেটি বাঁচাও বেটি পড়াও আর কি, দাও পড়াও এই স্কিম এ সম্পর্কেও বলা হলো। তারপর প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্পর্কেও বলা হলো, এবং টিকাকরণ যেটা ইন্দ্রধনুষ এটা সম্পর্কেও বলা হলো। এই স্কিমগুলো একটু মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমি কিছু কোশ্চেন আনসার দেবো। এটাকে আমি মনে করছি ব্যাংকিংটাকে দুটো পার্টে ভাগ করব। এটা একটা পার্ট হলো ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্টেও আবার ব্যাংকিং কিছু থাকবে, আর অবজেক্টিভ কোশ্চেনও তেমনি দুটো পার্টে থাকবে। আমি চেষ্টা করছি পরবর্তী ভিডিওটা দিতে। আমার একটা কথা বারবার মনে পড়ছে যে সুমিত মালি কোনো কিছু ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে দেখতাম আগে দেখবে। আমরা তুমি কি অফিসে কাজ করছো না, আমার ভিডিও দেখছো? বলছে না স্যার, আমি কাজ করছি কিন্তু মাঝে মাঝে
সবসময় তো আর কাজ হয় না, এই জন্য মাঝে মাঝে আমি একটু করে দেখি। আর আপনার এগুলো দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, আমার আবার দুঃখ প্রকাশ করছি যে তোমরা রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। জীবন হচ্ছে, দেখতে পাচ্ছ তো, কোনো দামও নাই, এবং যে কোনো সময় মানুষের যে কোনো কিছু ঘটে যেতে পারে। সুতরাং সাবধান হওয়াই আমাদের ভালো। ঠিক আছে, সকলে ভালো থাকবে। আমি এটা শেষ করছি আজকে।